এসএসসি 25 ব্যাচ তোমাদের পরীক্ষা কিন্তু চলে আসছে। সো আর দেরি না করে চলো হচ্ছে আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই। আমাদের জেনারেল ম্যাথ অধ্যায় 4 মানে হচ্ছে সূচক ও লগারিদম, তোমাদের খুব ফেভারিট একটা চ্যাপ্টার। এখান থেকে শেষ মুহূর্তে এসে কি পড়বো, কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোনটা তোমাদের বোর্ডে চলে আসতে পারে, সেই নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। সো তুমি যদি 4.1 এ চলে যাও, দ্যাট মিন্স তুমি যদি সূচকের ক্ষেত্রে চলে যাও, সেখানে ভাইয়া মোটামুটি ম্যাথগুলা খুবই ইজি। তো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে ভাইয়া 7 নাম্বার ম্যাথটা। 7 নাম্বার ম্যাথ হচ্ছে মার্ক করে তুমি চাইলে হচ্ছে এখানে একটা স্টার দিয়ে রাখতে পারো। 8 নাম্বার ম্যাথটা মার্ক করে ফেলো, এটা এখানে হচ্ছে তুমি চাইলে এখানে দুইটা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো চলো তারপর হচ্ছে একটু নিচের দিকে যাই। এখান থেকে হচ্ছে দেখা যাক তোমাকে হচ্ছে কতগুলো প্রুফ আছে, প্রমাণ করতে বলছে। এই ম্যাথগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তো এখান থেকে ভাইয়া তোমরা কোনটা করবা, এখান থেকে হচ্ছে তোমরা 13 নম্বর ম্যাথটাকে মার্ক করে ফেলো, খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আচ্ছা, সো তোমরা যদি 13 করে ফেলো তাহলে ডেফিনেটলি হচ্ছে 11 করতে পারবা। সো 13 করার পর তোমরা হচ্ছে 14 নম্বর ম্যাথটাকে মার্ক করে রাখো, ঠিক আছে। এই 13 আর 14 দুইটাকে হচ্ছে একটা করে স্টার মার্ক দিয়ে রাখো। আচ্ছা, সো তারপর হচ্ছে 16 নম্বর ম্যাথটা, এটাকে মার্ক করে এখানে হচ্ছে তুমি ডাবল স্টার দিয়ে রাখতে পারো। 15 নম্বর ম্যাথটাকে হচ্ছে মার্ক করে রাখতে পারো। আচ্ছা, সো তারপর চলো হচ্ছে আমরা সমাধানের দিকে যাই। সমাধানের যে বিষয়টা ছিল, সমাধান করতে বলছে আমাকে 17 থেকে 20 মোটামুটি। সো এখান থেকে হচ্ছে তুমি ভাইয়া 20 নাম্বার ম্যাথটাকে একটু মার্ক করে রাখো। 20 নাম্বার ম্যাথটাকে মার্ক করে এটাকে হচ্ছে একটা স্টার মার্ক দিয়ে রাখতে পারো চাইলে। আচ্ছা, জাস্ট মার্ক করে রাখলে হবে। তারপর হচ্ছে 21 নম্বর ম্যাথটার ক্ষেত্রে যাও। আমাদের হচ্ছে যে দুইটা ক্রিয়েটিভ এখানে দিয়ে দেওয়া ছিল 21 আর 22, দুইটাই কিন্তু ভাইয়া তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো 21কে হচ্ছে মার্ক করে রাখো, 21কে হচ্ছে একটা স্টার দিয়ে রাখো। আর হচ্ছে আমার যে 22 নাম্বার যে ক্রিয়েটিভটা ছিল, সেটাকে হচ্ছে তুমি চাইলে একটা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে আরেকটু নিচের দিকে চলে যাই। তো এখানে হচ্ছে তাহলে কি হয়ে যাচ্ছে, আমাদের সূচক অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমরা লগারিদমে চলে যাই। চলো, সো লগারিদমের ক্ষেত্রে হচ্ছে তোমাদের এক্সাম্পল থেকে হয়তো একটা ম্যাথ করা লাগতে পারে। এক্সাম্পলের ম্যাথগুলো মোটামুটি ভালো ইম্পর্টেন্ট লগের ক্ষেত্রে। আচ্ছা, সো তোমরা নিশ্চয়ই লগ আর লনের মধ্যে আর কি ডিফারেন্স বুঝো, তাই না। লগ 10 যেটাকে বলছি আমরা লগ, আর যদি হচ্ছে ই বেস লগারিদম থাকে সেটাকে বলবো হচ্ছে আমরা লন, ঠিক আছে। আচ্ছা, সো তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের আমি তো এখন যা সাজেশন দিচ্ছি, তো তোমরা যদি হচ্ছে বাট তোমাদের সাজেশন ভিত্তিক যে ক্লাস, সেটাও কিন্তু হচ্ছে খুব শীঘ্রই আমাদের সাথে শুরু হবে। তো ভাইয়া তোমাকে বলে দিলাম যে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, কিন্তু তুমি হচ্ছে ম্যাথটা করতে যে একটু কনফিউশন ফিল করতেছো, তখন তুমি হচ্ছে এটা কোথায় পাবা, সেটাও কিন্তু হচ্ছে আমাদের এই আই এডুকেশন পেজ থেকে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য লঞ্চ করা হবে। সো এটার জন্য তোমরা হচ্ছে আই স্কুল বাই আই এডুকেশন পেজটাতে তোমরা কিন্তু ফলো করে রাখতে পারো। সেখানে হচ্ছে আমরা আমাদের ক্লাসের সব বিষয়ের আপডেট তোমাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, সো চলো তারপর হচ্ছে আমরা আমাদের এই লগের ম্যাথগুলোর ক্ষেত্রে চলে যাই। তো লগের ম্যাথগুলো হচ্ছে মোটামুটি এখানে যে 10 নাম্বার যে ম্যাথটা আছে, এই যে 10 নাম্বার ম্যাথ, সেটাকে হচ্ছে কি করবা, মার্ক করো। মার্ক করে এখানে হচ্ছে ইনফিনিটি টু দি পাওয়ার স্টার দিয়ে রাখো। একটা, দুইটা, তিনটা, চারটা, 10টা, 15টা, যতগুলো স্টার পারো এটা দিয়ে রাখো। মানে তোমার পরীক্ষায় অন্য কোনো ম্যাথ আসুক আর না আসুক, সূচক এবং লগারিদম থেকে যদি ম্যাথ আসে, এই ম্যাথটা অথবা এই টাইপের ম্যাথটা তোমার মাস্ট আসবে, ঠিক আছে। আচ্ছা, সো তোমরা এখানে স্টার টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে তোমরা চাইলে দিয়ে রাখতে পারো। আচ্ছা, তারপর চলে আসো হচ্ছে উদাহরণ 4.2, সরি অনুশীলনী 4.2। এখান থেকে ভাইয়া হচ্ছে তোমরা কি করবা, এখান থেকে ভাইয়া তোমরা জাস্ট হচ্ছে 4 নাম্বার থেকে, শুধুমাত্র 4 নাম্বার থেকে হচ্ছে এই ম্যাথটা করে যাবা গো। আর হচ্ছে যে আমার 5 নাম্বার আছে, 5 নাম্বার যে ম্যাথটা, এখানে হচ্ছে তোমরা 3টে স্টার দিয়ে রাখো। এই ম্যাথটা করে গেলেই হচ্ছে তোমার কিন্তু লগারিদম চ্যাপ্টারটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ভাই খুব সিম্পল, জাস্ট একটু একটু করে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা হয়ে যাচ্ছে, ঠিক আছে।